হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমরা জানবো একাদশীর দিন কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না, এবং একাদশীর ব্রত অবশ্যই পালনীয় কেন, একাদশীতে কি কি করলে মহাপাপ হবে। আজ এই সমস্ত কিছুর উত্তর নিয়ে এসেছি আমি। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশীর উপর প্রথা পরিবর্তন করেছিলেন। শ্রীলয় গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে কষ্ণন্দে পুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরুজন হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশে দেওয়া হয়েছে। সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরে একদিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন যদি কোনো রকম শস্যদানা এবং কি অন্যতা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু পরিবর্তন করেছিলেন। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকারের ব্রত পালনের ফল লাভ করা হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশু থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রীপুরী ধামে শ্রী জগন্নাথের অন্নপ্রাশন ভক্ষণ দোষবাহ না। এই ধারণায় বশবর্তী হয়ে পুরীতে অনেক নিষ্কষ অন্ন গ্রহণ করে। ইহা সম্পূর্ণ শাস্ত্রীয় বিরুদ্ধ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শ্রী শচীদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরম্ভ উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীতে প্রসাদ রূপে অল্প পরিমাণের ফলমূল, আলুর সবজি, দুধ ও দুর্গন্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্তির সঙ্গে শ্রী ভগবানের নামরূপ গুণ ও লীলা শ্রবণ কীর্তন স্মরণদায়ী করতে হয়, এবং এমনকি রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, দুর্দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও শস্য জাতীয় যাবতীয় খাবার খাওয়া নিষেধ। এই তিথিতে সমস্ত পাপ এবং পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে। পঞ্চিকাতে পরায়ণের যেই সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পরায়ণ করা একান্তই দরকার, নয়তোবা একাদশীর ফল লাভ হবে না। তো আমরা এখান থেকে শিখলাম সদবা বিধবা সবাই একাদশী পালন করতে হবে। শুধু যে বিধবাদের জন্য একাদশী, শতবাদের জন্য নয়, এটা একদম ভুল। একাদশীর দিন অবশ্যই সবার একাদশী থাকতে হবে। একাদশীর দিন পরনিন্দা করা, অন্যের নামে মিথ্যা কথা, অন্যকে ক্রোধ করা, কষ্ট দেওয়া এসব করলে মহা পাপ হবে। তাই আমরা সবাই এসবের থেকে বিরত থাকব। একাদশীর দিন সমস্ত শস্য খাওয়া নিষেধ, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। নিরম্ভভাবে একাদশী উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা একেবারেই না খেয়ে থাকতে পারে না তারা অল্প পরিমাণ ফলমূল, আলু, সবজি এমনকি দুর্গন্ধ জাতীয় খাবার গ্রহণ করতে পারে। ভগবান শ্রী বিষ্ণু আমাদের এত সহজ করে দেওয়ার পরেও কি আমরা একাদশী না থেকে থাকতে পারি বলুন? তাই সবাই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করার। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছায় আপনার কাছে। ধন্যবাদ, নমস্কার।